উঠে পড়েছিস? নে চল, চা তৈরি আছে। বৌদি, আমি খুব ভয়ের স্বপ্ন দেখলাম। তাকে দেখলি? দেখলাম আমি ট্রেনে করে যাচ্ছি, চোখ খুলতেই দেখলাম আমার কম্পার্টমেন্টে আর কেউ নেই, আমি একা। ভয় পেয়ে গেছিলাম। তারপর তারপর ট্রেনের চেন টানতেই চেনটা আমার হাতে চলে এলো। ও মা, তাই নাকি? হ্যাঁ, কি করব ভাবছি। তারপর ট্রেনটা হঠাৎ দাঁড়িয়ে যায়। ট্রেন থেকে নেমে দেখি প্ল্যাটফর্মেও কেউ নেই। তারপর ট্রেনটা দেখলাম হঠাৎ ছেড়ে দিচ্ছে। আমি ট্রেনের পেছনে দৌড়াতে গেলাম, পড়ে গেলাম। তারপর ঘুমটা ভেঙে গেল। ঠিক আছে, এখন চল। আর আজ দুপুর 1টায় আমরা রওনা দিচ্ছি। কবে ফিরে আসবে? তোর দাদা তো 1 মাসের ছুটি নিয়েছে, কিন্তু তার কথা শ্বশুর বাড়ি একটা থাকার জায়গা। নেহাদ আমার ছোট বোনের বিয়ে, তাই না হলে কখনো যেত না তোর দাদা। না বৌদি, ওইসব দাদার কথার কথা। তুমি ভালো করে ঘুরে এসো তো। সেসব তো ঠিকই আছে, কিন্তু তোকে নিয়ে যে বড় চিন্তা হয় দীপা। তুই যে একা একা কি করতে কি। আমি একা কোথায়? বাহাদুর আছে, নিচে মিত্রা বৌদিও তো আছেন। আর সঞ্জয় নেই বুঝি? হ্যাঁ, সঞ্জয় আছে। হয়েছে, তোরা এবার বিয়েটা করে ফেল। সামনে ওর অফিসে কি একটা প্রমোশন আছে, সেটা হলে করবে বলেছে। অফিসেও সব লেগেই থাকে। তা আজকে দেখা করছিস? হ্যাঁ, সিনেমা যাচ্ছি আমরা। হঠাৎ চলতে চলতে পথে বলতে বলতে কথা গল্প। এক্সকিউজ মি, আপনার কাছে এক্সট্রা টিকিট আছে? না। ঝোড়ো হাওয়া অল্প। হঠাৎ চলতে চলতে পথে বলতে বলতে কথা গল্প। হঠাৎ চোখে চোখে যাওয়া তুলবে ঝোড়ো হাওয়া। ম্যাডাম, আমার কাছে একটা এক্সট্রা টিকিট আছে, যদি আপনি আমার সঙ্গে। আগে নাম হবে হঠাৎ কারো প্রেমে মন একটু হবে নয় বন্ধু। দীপা, সো সরি দীপা। আরে বেটা বাসটা দেরি করে দিল। চলো। তুমি আজ পর্যন্ত কোনো বাস সময় মতো পেয়েছো বলো তো? আরে কি আর এমন দেরি হলো? এখন তো চলছে বস্তা পচা ডকুমেন্টারি, হঠাৎ পুরো পিকচারটাই পাবে। চলো চলো। বললাম তো, গিয়ে দেখবে এখনো ছবিই শুরু হয়নি। হ্যাঁ। কি হলো? হ্যাঁ না, এরে টিকিট দুটো মনে হয় গতকালকের পরা প্যান্টের পকেটে রয়ে গেছে। ব্যাস, এটা হওয়াই বাকি ছিল। কোন দিন দেখবো আমাকেই ভুলে গেছো। আবার খেপে গেলে কি করব বলো? তুমি তো জানোই আমি একটু ভুলবো না। চলো না, বরং কোথাও গিয়ে কফি খাওয়া যায়। আগে তুমি নিজের চপ্পলটা ছাড়াও তো। এরকম ছেঁড়া চপ্পল পরে ফটর ফটর করে আমার পাশ দিয়ে হাঁটবে? তা চলবে না, সবাই তাকাবে আমাদের দিকে। চলো। ছাড়ো। দাও ভাই, একটু জুতোটা পালিশও করে দাও। তুমি মিছিমিছি রাগ করছো দীপা। কফির পরে আমরা একটু বেড়াবো, অনেক কথা আছে তোমার সঙ্গে। কথা হয়েছে? এই রে, মানি ব্যাগটা। চলো। কি খাবে? টাকা পয়সা তো কিছুই নেই। দুটো কফি নিয়ে এসো। আমি জানি পয়সা তুমি দেবেই। কথায় কথায় এত রেগে যেও না তো দীপা। একমাত্র তুমিই তো আমার ভালো মন্দ। ভালো আর তোমার মধ্যে? ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি তোমার সবচেয়ে বড় শত্রু। আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। থিসিস কেমন চলছে? অর্ধেক সময় তো তোমার অপেক্ষায় চলে যায়। পড়াশোনা করার সময়টা কোথায়? থ্যাংক ইউ। আরে কি হবে এত লেখাপড়া করে?
এমএ ফার্স্ট ক্লাসে কম কথা, আমি তো মাত্র বিএ, তাও আবার সেকেন্ড ডিভিশন। তুমি যদি ডক্টরেট করে ফেলো তবেই কিন্তু ফ্যাসাদে পড়ে যাব। ফ্যাশন? কিসের ফ্যাশন? আরে বাবা, বিয়েটা তো শেষ পর্যন্ত আমার বাবার ইচ্ছেতেই করতে হবে নাকি? এমএ পাস অব্দি আশা করি বাবাকে মানিয়ে নিতে পারবো, কিন্তু যদি পিএইচডি করে ফেলো তবেই সব শেষ। ছেলে বিয়ে আর মেয়ে পিএইচডি। তোমার এরকম আশীর্বাদ থাকলে আমার থিসিসটা কোনোদিনও শেষ হবে না। না বাবা না, তুমি একটা কেন 10টা থিসিস করো না, তাতে আমার কি? আমার তো শুধু একটাই চিন্তা, বিয়ের পরে আমাদের যে 8-10টা বাচ্চা হবে, আমি কিন্তু তাদের মানুষ করতে পারবো না। সঞ্জয়ের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। কোন ব্যাপারটা? যবে থেকে আমি ওকে চিনি, ও কেবল একটি মেয়ের সঙ্গেই ঘনিষ্ঠ। আমার তো ব্যাপারটা ঠিক উল্টো বলে মনে হয়। আমার মনে হয় মেয়েটাই ওর পেছনে পড়ে আছে। তা নাহলে দেখ, ওরকম একটা সুন্দরী শিক্ষিতা মেয়ে চাইলে পরে সঞ্জয়ের থেকে কিন্তু অনেক ভালো ভালো ছেলেরা ওর পেছনে হামলে পড়তো। এই আমাদের সঞ্জয় কিছু কম নাকি? আমার তো মনে হচ্ছে নেক্সট প্রমোশন ওই পাবে। হ্যাঁ, সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস। কিরে, কি চলছে? ব্যাস যা। শুধু চা? হ্যাঁ, আমি বলছিলাম ধরে নে সঞ্জয় অফিসার হয়ে গেল। হ্যাঁ সঞ্জয়। হাই, আমি একটু আসছি, এক্ষুনি আসছি। তারপর কি খবর? কি খবর? হ্যাঁ? এবার পার্টি ফাটি দে, তুই তো প্রমোশন পেতে চলেছিস। প্রমোশন পেতে চলেছে বললেই হলো। আর তোরা আমাদের সিওপাটাকে তো চিনিস, প্রমোশন পাবে রঙ্গনাথন। সোজা কথা, এক মাদ্রাজি আরেক মাদ্রাজিকে তুলবেই। কিন্তু আমাদের ওখানকার ডেপুটি ডিরেক্টর তো তোদের ওখানকার মানুষ, তিনি তো তোকে চেনেন। তোরা আমাদের জাতলাদেরকে চিনিস না? মরে গেলেও নিজেদের লোকেদের সাহায্য করবে না। কি বলছিস তুই? আমি সালাম মাদ্রাজি হলেই ভালো। বেটা, আচ্ছা, এতে কোনো কথা হলো? সব স্টাফদের দিয়ে বেড়ে গেল, শুধু আমাদেরটা নয়। কেননা আমরা সুপারভাইজারি স্টাফ, আমাদের জন্য টাকা পয়সার কোনো দরকার নেই। আমি তো ইউনিয়নের মিটিংয়ে বলে দিয়েছি, নো ডিএ নো ওয়ার্ক। দেখলি না বাড়ি ভাড়া শিওর কেসটা কেমন কেচিয়ে দিল? হ্যাঁ, আমাদের ইউনিয়নটাই বাজে। আমার তো মনে হয় ইউনিয়ন আর ম্যানেজমেন্টের মধ্যে কোনো শার্টগাট আছে। এবারে ইলেকশনে কিছু একটা করতেই হবে, বুঝলি? কাল আমাদের সেক্রেটারি সবার সামনে চিফ অফিসারের সঙ্গে হেসে হেসে কথা বলছিল। বলিস কি? হ্যাঁ, আসছি আসছি। শোন, আমি একটা ইউনিয়নের এক্সট্রাঅর্ডিনারি মিটিং ডাকছি, সেখানে হাউস রেন্ট আর ডির ব্যাপারটা তোলা যাবে। কি ভেবেছে শালারা? হ্যাঁ, কি ভেবেছে? আসুন, এই সিইউ বিরুদ্ধে 2-4টে পোস্টার দেয়ালে লাগাতে হবে, তবে এই দেখ। সঞ্জয়, হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড আসছে দেখ। এই দীপাকে তো তোরা সবাই জানিস, এরা সবাই আমার কলিগস। প্রসেনজিৎ, তুই আসলে যা ভাবছিস ব্যাপারটা তা নয়। দীপার আর আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে। এ তো খুব আনন্দের খবর রে। হ্যাঁ, এই বিয়ের হুমকিটা তো তুই বছর ধরে দিয়ে আসছিস। ভাই, আমি এ ব্যাপারে শয়ের সমর্থক। ওনার বক্তব্য হলো, মহিলাদের উচিত যত তাড়াতাড়ি পারো বিয়ে করে ফেলো, আর পুরুষদের উচিত যত দেরি করে পারো বিয়ে করো। আসলে কি জানিস, আমি তো শুধু প্রমোশনটার অপেক্ষায় আছি। যদি আজ এই প্রমোশনটা হয়ে যায় তবে কালই আমি বিয়ে করব, তাই না? আজ তাহলে চলি, কাল দেখা হবে অফিসে। হ্যাঁ, বাই, চল। ও শোন, আমি কালই অফিসে মেমোরেন্ডাম তৈরি করে ফেলবো। এই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে। কখনো কখনো এমন রাগ হয় দীপা যে কি বলবো। তারপর ভাবি কি হবে রাগ করে, শালা চাকরিটাই বাজে। এবার আমি ঠিক করে ফেলেছি, ইস্তিফা দিয়েই ছাড়বো। কাল কোথায় দেখা হবে? অনেক কেঁদে কেটে একটা সুযোগ এসেছিল প্রমোশনের, শালা রঙ্গনাথন ঢুকে পড়লো। কাল কোন জায়গায় দেখা হচ্ছে? সবাই জানে রঙ্গনাথন আমার চেয়ে 4 মাসের জুনিয়র। আর রঙ্গনাথন বা কি করবে বলো? যত কমিনার হলো আমাদের ওই শালা চিফ। আগে ঠিক তো করো কাল কোথায় দেখা হবে। কফি হাউসে। আর এবার আমি ঠিক করে ফেলেছি, হয় এসপার নয় ওসপার। এবার আমি দেখেই ছাড়বো। আরে বস হবে নিজের বাড়িতে, অফিসে তো কিছু নিয়ম কানুন আছে নাকি? কফি হাউস নয়, আর চুলোয় যাক তোমার চিফ। সরি দীপা, সরি। আসলে কখনো কখনো আমি নিজের ভাবনাই বয়ে যাই। একটা ব্যাপার কি জানো,
আমি অন্যায় বিচার একদম সহ্য করতে পারি না। হ্যাঁ, তাই আমাকে ঘন্টার পর ঘন্টা কফি হাউসে বসিয়ে রেখে তুমি তোমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারো কি না? তুমি কোনো অন্যায় অবিচার সহ্য করতে পারো না। যাক বাবা, আমি হেরে গেলাম। এবার বলো, কি জিজ্ঞেস করছিলে? জিজ্ঞেস করছিলাম যে রঙ্গনাথনের প্রমোশন কবে হবে? রঙ্গনাথ? ইয়ার কি ছাড়ো তো দীপা। কি আর করবো বলো, তোমাকে ছাড়া তো কাউকে পাই না আর কি মারার জন্য। চলো। ওই দেখো, আমার বাস স্টপ এসে গেছে, আমি এখান থেকেই বাস ধরবো। কাল কোথায় দেখা হবে? ও হ্যাঁ, মনে পড়েছে, এই কথাই তো জিজ্ঞেস করছিলে তুমি। যাক, কিছু তো মনে পড়লো। কাল চলে এক কাজ করি, এখানেই দেখা করি, এই বাস স্টপেই। তুমি আমার বাড়ি আসছো না কেন? তোমার বাড়ি? না না, তোমাদের বাড়ি গেলে বৌদি আমার পিছন লাগে। আরে দাদা বৌদি পাটনা গেছে, বৌদির বোনের বিয়ে। তুমি বাড়িতে একা? না না, একা কেন, বাহাদুর আছে, নিচে বৌদি আছে, মিনি আছে। ঠিক আছে, কাল তাহলে তোমার বাড়ি আসছি। কটার সময়? কটার সময়? অফিস ছুটি 5টায়, তারপর আসতে এই ধরো 5:30। পাক্কা? 10 মিনিট এদিক সেদিক হতে পারে। না না, 5:30টায় এসো, একসঙ্গে চা খাবো। আর একটা খুব ইম্পর্টেন্ট কথাও বলার আছে তোমার। কি কথা? এই যা, আমার বাস এসে গেছে, আমি যাই। কাল 5:30টায় কিন্তু। আরে এত তাড়াতাড়ি কেন? আপনি তো বললেন 6টায় চা আনতে। না না, তুমি পরে এসো, আমি তোমাকে ডেকে নেবো। ঠিক আছে। এখনো 5:30 বাজলো না। আন্টি গল্প শোনাবে? এখন নয়, পরে এসো। মা এখন পাঠালো, বললো আন্টি গল্প শোনাবে। বললাম তো এখন নয়, আমার কাজ আছে, যাও মাকে গিয়ে বলে দাও। খুব রেগে আছো? আমি কেন রাখতে যাব? দেখো দেখো, 6টা বাজে, দেখো না। তুমিই বলো কি করতাম? অফিসের পর বন্ধুদের মাঝে ফেসে গেলাম, মনে হচ্ছে স্ট্রাইক করতে হবে। অনেক চেষ্টা করেছি উঠে আসার, কিন্তু সবাইকে মনক্ষুণ্ণ করে চলে আসাটা তো ভালো দেখায় না। বাহাদুর, চা নিয়ে এসো। ঠিক আছে, রেগে যাও, আমি তো খারাপ। ওঠো, চেয়ারে বসো। বাহাদুর এক্ষুনি চা নিয়ে চলে আসবে। রোজ রোজ দেরি করে আসা দিব্যি খেয়েছো বুঝি?
আমার চিনি ফুরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাহাদুর, ওই কাপটাতে একটু চিনি দিয়ে দাও না। আপনি আসুন না, আজ আমাদের সঙ্গে বসে চা খান। না গো, মিনির বাবার আসার সময় হয়ে গেছে, আর আমি রবিবার ফেরত দিয়ে যাব। হ্যাঁ, কখনো যদি কোনো জিনিসের দরকার লাগে তখনই মিসেস মিত্রর আমাদের কথা মনে পড়ে। তুমি কি চাও যে উনি সারাক্ষণ এখানে এসে বসে থাকুক? না বাবা না, তাহলে তো আমি বাড়ি ছেড়ে চলে যাব। আর একটা বিশেষত্ব আছে মিসেস মিত্র, কি? যখনই তাকে বাড়িতে মিনির কোনো প্রয়োজন নেই অমনি আমাদের বাড়ি এসে ছেড়ে চলে যায়। নিন্দে তো করছো। ধরো যদি তোমার চায়ের নেমন্তন্ন মেনে নিয়ে এখানে গেড়ে বসতো তখন? ও নো। আচ্ছা, তোমার দাদা কবে ফিরছেন? জানি না ঠিক, কিন্তু আরো 10-15 দিন বোধহয় লাগবে। আর যদি পাটনা থেকে লখনৌ যায় তাহলে তো আর একটু দেরি হবে। তবে তো অবশ্যই লখনৌ যাওয়া উচিত, যাতে করে আমি আরো কিছুদিন নিশ্চিন্তে এখানে আসতে পারি। তোমাকে কি এখানে আসতে কেউ বারণ করেছে? আরে বাবা, দাদা বৌদি থাকলে কি আমরা এমন নিশ্চিন্তে মিশতে পারি? হ্যাঁ চলো বারান্দায় যাই। চলো। তুমি আমায় কিছু জিজ্ঞেস করবে বলছিলে না? আমি কি জিজ্ঞেস করব? আমি কি জানি। কি জিজ্ঞেস করব? ও হ্যাঁ, আমাদের বিয়েটা কবে হবে সে কথা? সে কথা তুমি কখনো জিজ্ঞেস করবে না আমি জানি। সেসব সময় হলে সব ঠিকই হবে। বলো না, কি ব্যাপার? গতকালকে ফেরার সময় তোমায় বলছিলাম না তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি কথা? সেটা তো তোমার আসার সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। ঠিক আছে, আমি নিজে থেকে জিজ্ঞেস করছি। বলো, কি এমন ভয়ঙ্কর বাজ পড়েছে? এখন তো জিজ্ঞেস করছি, বলছো না কেন? তোমার তো কোনো আগ্রহই নেই। কে বললো আগ্রহ নেই? বলো। আমি বোধহয় একটা কলেজ লেকচারারের চাকরি পাচ্ছি। যাত্রী ভাবলাম হাতি আর হলো মশা। কি? কিছু না। কোন কলেজে? উত্তরা মহিলা কলেজ। এই নামে তো এখানে কোনো কলেজ নেই। জানি তো, কলেজটা ঢাকাতে। হ্যাঁ, কি বলছো তুমি? ঠিকই বলছি, চাকরিটা ঢাকাতে। তুমি দাঁড়াও, তোমাকে চিঠি। আরে আরে তারা দরকার নেই, চলো দীপা, বাইরে কোথাও বেরিয়ে আসি। চলো চলো চল। এই ইরাটা কি? আমার বান্ধবী। ইন্টার অবধি আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি, তারপর পরীক্ষার পর ওর বিয়ে হয়ে গেল, এখন ওখানেই থাকে। কিন্তু এতে তো লেখা আছে ইন্টারভিউ ডাক শিগগির আসবে। চাকরিটা পেয়েছো কোথায়? আরে তুমি ওকে চেনো না, একবার ইন্টারভিউটা হয়ে যেতে দাও না, ব্যাস। যদি এই চাকরিটা তুমি পেয়ে যাও তাহলে খুব ভালো হয়। তখন আর আমার প্রমোশনের কোনো দরকার নেই, আমি নিজেরও বদলি করিয়ে নেব। এখানকার হেড অফিসের ঝামেলা আর খিটমিট আর ভালো লাগে না, বিরক্ত হয়ে গেছে। কতবার ভেবেছি ট্রান্সফার করিয়ে নেব, মুম্বাই থেকে ডাক এসেছিল, কিন্তু আমি একা মুম্বাই গিয়ে কি করব? তুমি এখানে, তোমাকে ছাড়া আমার সন্ধ্যাগুলি কাটবে কি করে? এইবার প্রমিস, বিয়েটা করেই ফেলবো। আচ্ছা, বিয়ে করবে কোথায়, এখানে না ঢাকায়? আরে আগে চাকরিটা তো পেতে দাও। বিয়ে আমি এখানেই করব।
কে যাবে অত দূর? তাছাড়া বিয়েতে অত বেশি খরচা করবো না। শুনেছি ঢাকায় নাকি সব জিনিসপত্রের দাম অনেক বেশি। টাকা কড়ির প্রয়োজন আছে। শোনো, তুমি কিন্তু তোমার টাকা পয়সা সব আলাদাই রাখবে। সংসারের সব খরচ কিন্তু আমি দেব। কি ঠিক বলেছি না? হ্যাঁ। আর তোমার সিইওর কি খবর? আসি অফিসের স্ট্রাইকটা হয়েছে? আমার তো সত্যি ভীষণ ভয় করছে। কি জানি কি জিজ্ঞেস করবে ইন্টারভিউতে। ইন্টারভিউর সময় যদি আমি নার্ভাস হয়ে পড়ি। তুমি না একটা বোকা। এখানে কলকাতার মতো জায়গায় একা একা ঘোরাফেরা করছো, রিসার্চ করছো, আর ইন্টারভিউ নামে ভয় পাচ্ছো। জানি না, এই সুযোগটা তুমি প্রথমবার পেয়েছি। আচ্ছা, কি জিজ্ঞেস করবে বলো তো ইন্টারভিউতে? জিজ্ঞেস করবে বুদ্ধি বড় না বলদ বড়। আরে ওসব ইন্টারভিউ সব নামে। আমাদের অফিসে দেখো না, আমার ইন্টারভিউ ফার্স্ট ক্লাস হয়েছে, কিন্তু কিন্তু প্রমোশন এটা রঙ্গনাথিনী পাবে। ঢাকায় পৌঁছে কোনো চেনা পরিচিতকে দিয়ে সুপারিশ করে নিও, কাজ হয়ে যাবে। ঢাকা তো আমার জন্য একেবারে নতুন জায়গা। ইরাকে ছাড়া তো আমি আর কাউকে চিনি না। তোমার কোনো চেনা পরিচিত আছে? আমাদের অফিসের লোকজন কোনো কাজের না, সব শালা যে যার তালে আছে। তুমি তো বলেছিলে ইরা খুব চালাক চতুর, সব করে দেবে। হ্যাঁ, চালাক চতুর তো আছে, কিন্তু আচ্ছা, সত্যি কি তুমি ইরাকে ছাড়া ঢাকাতে আর কাউকে চেনো না? নবীনও তো থাকে ঢাকাতেই। থাকুক, তাতে আমার কিছু আসে যায় না। কিছুই যায় আসে না? দেখো সঞ্জয়, আমি তোমাকে 1000বার বলেছি ওকে নিয়ে এভাবে ইয়ার্কি করো না। আমার একদম পছন্দ না। তুমি তো দেখি ঠাট্টাই আর কেউ বোঝো না, চট করে সিরিয়াস হয়ে যাও। উফ, কি করছোটা কি? লোকে দেখলে কি বলবে? কে দেখবে? কি আছে এখানে? আর দেখলে দেখুক, দেখবে আর মনে মনে জ্বলবে। না, এইসব অভদ্রতা আমার একদম পছন্দ না। এবার আমার যাওয়া উচিত দীপা। আরো কিছুক্ষণ থাকো না। না, আজ অনেক দেরি হয়ে গেছে। একটু পরে যেও। কাল আবার আসবে এখানে। 6টার মধ্যে চলে এসো। তুমি না আসলে এত খারাপ লাগে। পাগলি, এক মুহূর্তে রাগ আর এক মুহূর্তে ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। কোন গল্পটা শুনবি বল? ছি
হ্যালো, ও দীপা, হ্যাঁ 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 বলো। হ্যালো দীপা, না দীপা আজ নয়, টেলিফোনটা রেখে দাও, আমার কিছু জরুরি মেইল করতে হবে। আচ্ছা দীপা। শোনো, আমার ইন্টারভিউয়ের কল এসে গেছে। হ্যাঁ, 20th অক্টোবর। আমি ভাবছি 2-3 দিন আগেই চলে যাব, প্রথমবার যাচ্ছি তো। আই এম সো এক্সাইটেড। তুমিও চলো না আমার সঙ্গে। উফ, কী কাজ আছে? স্ট্রাইক করে দিচ্ছ না কেন? যাই হোক, আজ কিন্তু সময় মতো চলে এসো। হ্যাঁ, 5:30টার সময়। ওকে, বাই। চলো না আমার সঙ্গে, আমার ভয় করছে। না দীপা, এই মুহূর্তে অফিস থেকে ছুটি পাওয়া একেবারেই সম্ভব না। আরে 2-4 দিনেরই তো ব্যাপার। 2-4টে দিনও খুব গুরুত্বপূর্ণ দীপা। কি থেকে কি হয়ে যায়। 4-4টে প্রমোশন হওয়ার কথা, আমি যদি এখানে না থাকি তাহলে নির্ঘাত বাদ পড়ে যাব। তারপর ইউনিয়নের একটা মিটিং আছে, আমরা সবাই নতুন দাবি পেশ করেছি। যেহেতু আমি যেতে বলছি তাই তোমার এত কাজ এসে পড়েছে। সে কথা নয় দীপা, তুমি তো সাহসী মেয়ে, ঠিক সব সামলে নেবে। আমার ভয় করছে। আরে ভয় কিসের, দেখবে সব ঠিক হয়ে যাবে। কখনো কখনো আমি এখন ভয়ের স্বপ্নও দেখি। কি দেখো? আমি একা কোনো ট্রেনে যাচ্ছি বা কোনো ট্রেনের পেছনে ছুটছি, কিছুতেই ধরতে পারছি না। বা ট্যাক্সিতে যাচ্ছি, হঠাৎ ট্যাক্সির দরজাটা খুলে যায় আর আমি ধপাস করে পড়ে যাই। আরে এটা কোনো স্বপ্ন হলো? আর আমি কি স্বপ্ন দেখি সেটা যদি শোনো তাহলে বলবে, ইস আমিও যদি এরকম একটা স্বপ্ন দেখতে পারতাম। কি দেখো? আমি স্বপ্নে দেখি যে আমি একেবারে ন্যাংটো হয়ে অফিসে চলে এসেছি, কিংবা ধরো কোনো লিফটে ঢুকে পড়েছি বা কোনো বাস ধরবার জন্য দৌড়চ্ছি। তোমার তো টাইমের ঠিক নেই, তাই রেলওয়ে স্টেশনে আসতে বারণ করলে, বাড়িতেও দেরি করে এলে। সরি, এসে তো গেলাম। শোনো, ওখানে পৌঁছে একটা চিঠি দিও। তুমি চলো না আমার সঙ্গে সঞ্জয়, আমি কি করবো ওখানে একা একা? কতদিন থাকবে ওখানে? বোধহয় 4-5 দিন। ওখানে আমার একা একা একটুও ভালো লাগবে না। আমারও কি এখানে একা একা ভালো লাগবে? তাড়াতাড়ি চলে এসো। শোনো, কাল দীপা আসবে। দীপাটাকে? আমার ক্লাসে পড়তো আর এসেছিল তো আমাদের বিয়েতে। কাল সকালে ট্রেনেও আসছে। তুমি যাও না ওকে রিসিভ করতে? আমি তো আজ রাতে কলকাতা ফ্লাই করছি, তোমারই তো বন্ধু, তুমি যাও না। আমি যেতাম, কিন্তু কাল সকালে তো আমার একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে। হ্যালো, বলুন ম্যাম স্যার। একটা ট্যাক্সি ধরিয়ে দাও তো। দীপা? নবীন? হ্যাঁ আমি। তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো, প্রায় 5 বছর। তুমি বোধহয় ভাবতেও পারোনি আমার সঙ্গে তোমার এখানেই দেখা হবে এইভাবে। যাই হোক, ইরা আমাকে পাঠিয়েছে টু রিসিভ ইউ। চলো চলো। 5 বছর, কত রোগা হয়ে গেছে নবীন। আর এত বড় বড় চুল কেন রেখেছে? এক এক করে এক এক করে। একটু সাবধানে। দীপা, তোমার রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো আসতে? না। এই নাও। আরে আমি দিচ্ছি। আরে ইটস ওকে, এটা কোনো ব্যাপারই না। এসো এসো, বসো।
ছাত্রছাত্রীদের ফিস বাড়ানো চলবে না, চলবে না। চলবে না, চলবে না, ছাত্রছাত্রীদের ফিস বাড়ানো চলবে না, চলবে না। চলবে না, চলবে না, অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে, করতে হবে। করতে হবে, করতে হবে। এই নবীন, দেখ তোর দীপা আসছে। তুই থাকতে দীপা যদি ক্লাসে ঢোকে তাহলে আমাদের অপমান হবে। একদম একদম ঢুকতে দিবি না, একদম ঢুকতে দিবি না। দীপা, তোমাকে বারণ করেছিলাম কলেজে আসতে। যতক্ষণ না শুনানি হচ্ছে কলেজে কেউ ক্লাস অ্যাটেন্ড করবে না। আমিও তোমাকে বলেছি নবীন, এই স্ট্রাইকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আর্টসের স্টুডেন্ট। এটা আমাদের সংগঠন, আমাদের একতার প্রশ্ন। আজ সায়েন্সের স্টাফ আসেনি, কাল আর্টসের স্টাফ আসবে না। প্রচুর আর্টসের স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্ড করছে না। তোমার আমাকে এই ব্যাপারে সমর্থন করা উচিত। প্লিজ আমাকে এখন যেতে দাও, এ ব্যাপারে বিকেলে কথা হবে। দীপা, এটা কিন্তু তুমি ঠিক করছো না। আমি কিন্তু ভেবে নাও দীপা। আমি কিছু ভাবতে চাই না নবীন। দীপা, আজ যদি তুমি ক্লাস অ্যাটেন্ড করো তবে মনে রেখো এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। চল দীপা, বাড়ি চলে যাই। না, আমি কলেজ থেকে বেরোবো না। আর এর জন্য আমার ওপর হম্বিতম্বি করার কোনো প্রয়োজন নেই, বুঝলে? ওকে, যাও, জাহান্নামে যাও। তবে শুনে রেখো, তুমি আর কোনো দিনও আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। কি ভেবেছো নিজেকে? এমন অপমান, এত কড়া শাস্তি, এমন কি করেছিলাম আমি? কত কেঁদেছিলাম আমি সেদিন। এসো দীপা, এটাই ইরার ফ্ল্যাট। ইরা চাবি দিয়ে দিয়েছে আমার। তুমি ভেতরে যাও, আমি আসছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না না, ট্রেন একদম রাইট টাইমে ছিল। আমরা দুজনে এক্ষুনি পৌঁছলাম। হ্যাঁ হ্যাঁ। ইরা, হ্যালো। হ্যালো দীপা, কতদিন পর তোর আওয়াজ শুনছি। কেমন আছিস তুই? ভালো। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না। আমি নবীনকে। তুই কোথায় ইরা? চাকরির ব্যাপার দীপা, ছুটি নিতে পারলাম না। আর ওর কাজ ওরকমই, গতকালই কলকাতা চলে গেছে। তাছাড়া এখানে চাকর বাকরদের নানান ঝামেলা। দুদিন আগে আমাদের চাকরটা সব নিয়ে পালিয়েছে। হ্যাঁ, কি যে বলবো, কি যে মুশকিল এখানে। সব কাজ আমাকেই করতে হয়। দীপা, তোকেও কিন্তু নিজের কাজ নিজেকেই করতে হবে। আজ আমি তাড়াতাড়ি চলে আসব। এখানে তো দম ফেলারও কোনো সময় নেই। হ্যাঁ, এই জন্যই তো নবীনকে পাঠালাম। অন্তত ও তোকে তো চেনে। নবীন, মনে আছে তো ওকে? এই, কি করছিস রে তোরা দুজনে মিলে? প্লিজ ইরা। আর শোন, ফ্রিজে কিছু খাবার আছে, গরম করে খেয়ে নিস। আর বাথরুমে দেখিস জল আছে কিনা। এখানে তো বর্ষাকাল ছাড়া জলই পাওয়া যায় না। হ্যাঁ, তোকে আমার চিন্তা করতে হবে না, তুই তাড়াতাড়ি বাড়ি ফের তো। কত কথা আছে জানিস তোর সঙ্গে। কতদিন দেখিনি তোকে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। ওকে, এখন রাখছি। হ্যাভ এ নাইস টাইম। ওকে, বাই। এই নাও দীপা, কফি, গরম গরম কফি। তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড। আরে এসবের কি দরকার ছিল, আমি তো নিজেই বানিয়ে নিতাম। না না, আমি গত 1 বছর ধরে নিজের ফ্ল্যাটে একা থাকতে থাকতে নিজের কফি বানাতে বানাতে কফি বানাতে এক্সপার্ট হয়ে গেছি। খেয়ে দেখো। আজ অব্দি নবীন বিয়ে করেনি কেন? করুক না করুক, আমার কি। ইরা বলছিল তুমি নাকি কলেজের কোনো লেকচারশিপের কোনো ইন্টারভিউ দিতে এসেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে কি কাজ করছো? আমি অ্যাড ফিল্ম মেকার, অ্যাড ফিল্ম বানাই।
ওই যেসব টিভিতে বা সিনেমা হলে সিনেমা শুরুর আগে ছোট ছোট অ্যাডগুলো দেখায় না, ওয়াশিং পাউডার টিংটং, ওই সমস্ত অ্যাডই আমি বানাই। আর কি জানো, এই কাজের সূত্রেই আমার অশোকের সঙ্গে পরিচয়। অশোক হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, আর যখন জানলাম অশোক হচ্ছে আমাদের ইরার হাজব্যান্ড, তখন ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। শোনো, এবার আমি আসি। বলছি, তোমার কিছু চাই? না না, থ্যাংক ইউ। আমি বিকেলে 6টার সময় আসবো, 6:30। ওকে, আসি। হ্যালো, ভেরি সরি দীপা, বলছি আমার সানগ্লাসটাই ফেলে গেছি, দাঁড়া আমি নিয়ে আসি। আরেকটা কথা, বাইরে থেকে যদি কেউ বেল টেপে একদম ভয় পাবে না, শুধু ভেতর থেকে জেনে নেবে কে, তারপর খুলবে। ওকে? আর খুব সাবধানে থাকবে। আসি। হ্যাঁ। পরশুদিন ফেরত দিয়ে দেবো। ঠিক আছে। চুপচাপ দুপুরের মন খারাপে আর কতদিন কাটাবে, চুপচাপ দুপুরের মন খারাপে আর কতদিন কাটাবে, কোন নিয়ন ভেজা এক বিকেলে চুপিসারে মুখোমুখি টেবিলে চলে এসো গল্প হবে, চলে এসো গল্প হবে, চলে এসো গল্প হবে। ও ও ও সকালে এসে পৌঁছালাম। আমি তো ভাবতেও পারিনি যে স্টেশনে আমাকে রিসিভ করতে নবীন। কে? হাই দীপা, দরজা খুল শিগগিরই। হাই। বাবা, কত মোটা হয়ে গেছিস তুই। আমি জানি, বস। সমানে এক্সারসাইজ করে যাচ্ছি, কোনো লাভ নেই। বলে খাবার দাবার ছেড়ে দিতে, এটা কি হয়? কিন্তু কতদিন পরে দেখছি তোকে দীপা, তুই তো যেমন ছেলে তেমনই আছিস। আচ্ছা বল, কেমন ছিল তোর যাত্রা? আই মিন স্টেশন থেকে বাড়ি অবধি। তুই নবীনকে পাঠিয়ে ঠিক করিসনি, আমার খুব খারাপ লাগছিল জানিস। তুই কি এখনো পুরনো ব্যথা পুষে রেখেছিস নাকি? এক সময় তোর ভালোবাসায় তুই পাগল ছিলি। ছিল এক পাগলামি, অতীতের সব কথা আমি এখন ভুলে গেছি। নবীনের সাথে আমার কোনো সম্পর্ক নেই।
বছরের পুরনো কথা নিয়ে আজও গুমরাচ্ছিস তুই? 18 বছরের প্রেম আবার প্রেম হলো নাকি? ডাহা ছেলে মানুষই। তুই তো তবু ভাগ্যবতী দীপা, 18 বছর বয়সে কিছু তো করলি। আমি তো আজও প্রেমে পড়লাম না, ব্যাস বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তোর তো বিয়ে হলো 4 বছর, বাচ্চা হয়নি? দেখ, কে সামলাবে বাচ্চাকে? দুজনেই তো চাকরি করি, আর অশোক স্টেটসে যাওয়ার তালে আছে। যদি সুযোগ পাই দুজনেই বেরিয়ে পড়ব, বাচ্চা কাচ্চা নিলে ঝামেলা। কবে আসছে তোর অশোক? এই ধর সপ্তাহখানিক লাগবে। ততদিন তুই এখানেই থেকে যাচ্ছিস না কেন? কি জানি রে, আমার ইন্টারভিউটাকে খুব ভয় করছে। তোর অশোক যদি থাকতো, কাউকে সুপারিশ করে দিত। আরে না না, দূর, ও একেবারে অকর্মের ধারী। আমি নবীনকে বলেছি, ও এক্ষুনি আসলো বলে। আর ওর অনেক চেনা পরিচিত আছে। অশোকের কোনো দরকার পড়লে তো ও নবীনেরই সাহায্য নেয়। না ইরা, তুই এটার মধ্যে নবীনকে টানিস না। আমি চাই না ও আমার জন্য কিছু করে। আবার সে একই কথা। কোনো এক সময় তো দুজনের মধ্যে ভালোবাসা ছিল। এমনও তো হতে পারে আবার দুজনের মিল হয়ে যায়। আর দেখতে গেলে নবীনের মতো ছেলেও হয় না। সেসব কথা হচ্ছে না। তুই জানিস না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সত্যি? কার সঙ্গে? আছে কেউ। কি করে? দেখ তো কি কাণ্ড, আমাকে তুই জানাসনি। কোথায় দেখা হলো? 6টা বাজে, নিশ্চয়ই নবীন চলে এসেছে। এসো নবীন, তোমার অপেক্ষায় ছিলাম। চা খাবে তো? নিশ্চয়। বসো বসো। হ্যাঁ দীপা, কোথায় দেখা হয়েছিল ওর সাথে? কার সাথে দেখা হওয়ার কথা হচ্ছে? কারোর সাথে না, আমি একটু আসছি। ইরা, আমাকে একটা তোয়ালে দিবি? কেন বলে দিচ্ছি না যে আমি সঞ্জয়কে বিয়ে করছি? কিসের তো না মনে? এবার বল নবীনকে, তোর ইন্টারভিউটা কোথায়? উত্তরা কলেজ, 20 অক্টোবর সকাল 10টায়। ঠিক আছে, আর কাজটাও হয়ে যাওয়া উচিত। বলছি, তুমি এমএ পড়েছো কোন বিষয় নিয়ে? সাইকোলজিতে। কেন? না মানে, তুমি লেকচারারশিপ চাইছো কোন বিষয়? দেখো নবীন, দীপার কলেজে চাকরিটা চাই, সেটা সাইকোলজিতে হোক বা হিস্ট্রিতে হোক। তোমাকেই সব করিয়ে দিতে হবে। কথাটা বুঝেছো তো? প্রফেসর দেবধরের সঙ্গে তো আমার একবার আলাপ হয়েছিল। জাস্ট আ মিনিট। এখন বল, কে সে? কে? যাকে বিয়ে করবি? মামুন ভাই। পরে বলবো। কেন, নবীনের কাছে লুকোতে চাইছিস? আমি কেন লুকোতে যাব নবীনের কাছে? তুমি প্রফেসর দেবধরকে ভালো করে চেনো তো না? হ্যাঁ, আমার এক ক্লাসমেট কলকাতা থেকে এসেছে ইন্টারভিউর জন্য। হ্যাঁ, লেকচারারশিপ, 20 অক্টোবর। তুমি কাইন্ডলি একটু জেনে বলতে পারবে যে ইন্টারভিউ বোর্ডে কারা কারা আছেন? গুড, আমি তোমাকে কালকে ফোন করি। ওকে, বাই। হ্যালো, কুড আই স্পিক টু মিস্টার ইরফান আলী? ও হ্যালো মিস্টার ইরফান, হাউ আর ইউ? বলছি, আমার স্টোরি বোর্ডটা পেয়েছেন? ঠিক ছিল তো? আপনি কাইন্ডলি একটু অ্যাপ্রুভ করিয়ে রাখবেন। আর বলছি, শুটিংয়ের আর কত সময় লাগবে? আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। মানে আমার খুব খুব ক্লোজ ফ্রেন্ড কলকাতা থেকে এসেছে ইন্টারভিউর জন্য। দীপা, এখানে চলে আয়, আমরা দুজনে একসাথে শোবো। নিজের বরের জায়গাটা আমাকে দিচ্ছিস? আজ তুই আয় না, একটু স্বাদ বদল তো হবে। আচ্ছা, স্বাদ বদল করিস না তো তুই? সে কপাল কি আমার আছে? মনে আছে দীপা, কলেজের ছেলেরা আমাদের দিকে কেমন তাকিয়ে থাকতো, আর আমরা হাঁটতেই থাকতাম, যেন কিছুই বুঝি না, কিন্তু মজা লাগতো। আরে, এ কি হচ্ছে? ভাই, এটাই হলো আমার শোবার অভ্যাস। এবার বল, কে তোর সেই নতুন নাগর? আমাদের ইন্টারের পর তুই তো দুর্গাপুর চলে গেলি।
আমি চলে এলাম কলকাতায় আমার দাদার কাছে। এখানেই বিয়ে জয়েন করলাম। সঞ্জয় আমার ক্লাসেই ছিল, ওর নাম সঞ্জয়। 2 বছর তো আমরা দুজন দুজনকে এমনিই চিনতাম, যেমন কলেজের অন্যান্য ছেলেমেয়েরা চেনে। আমি এমনিতেও ছেলেদের থেকে একটু দূরেই থাকতাম। নবীনের ঘাটা তখনও টাটকা ছিল। তারপর কি হলো? সেই সময় আমাদের বিএ ফাইনালের পরীক্ষা চলছিল, শুধু 2টো পেপার বাকি ছিল। হলটা আমাদের বাড়ির কাছেই ছিল, তাই আমি রোজ হেঁটেই চলে যেতাম। তুই জানিস তো কলকাতায় কেমন গরম পড়ে। সেদিন রাতে আবার ঝড়ও উঠেছিল, সকালে আবার বৃষ্টি। আমার একটু দেরিও হয়ে গেছিল। বৃষ্টির জন্য একটা বাড়ির আড়ালে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমার দেরি হয়ে যাচ্ছিল, 10টার মধ্যে হলে পৌঁছানো জরুরি ছিল। আরে চলুন, পরীক্ষা দিতে হবে না বুঝি? আসুন আসুন আসুন। আরে সময় হয়ে গেছে। কি হলো, কাছাকাছি আসুন, ভয় নেই, আমি কামড়াবো না, আসুন। ভিজে যাচ্ছেন বুঝি? বাই। পরীক্ষা কেমন হলো? মোটামুটি। আপনার? আমায় কোন ফার্স্ট ক্লাস পেতে হবে, ব্যাস কোনো মতে পাস মার্ক পেয়ে গেলেই হলো। কাল তো শেষ পরীক্ষা, সকালে দেখা হবে ওই বিল্ডিংটার সামনে। কালও কিন্তু বৃষ্টি হবে। কাল আমি নিজে ছাতা নিয়ে আসবো। চলো, আমি তাহলে ছাতা আনবই না। আচ্ছা, আপনার রোল নম্বর কত? 16009। 16009। আমারটা 15979। লিখে রাখুন, একটু টেরা নম্বর। সঞ্জয়, কিরে পটাচ্ছিলি বুঝি? ধ্যাৎ, শালা। একদিন আমরা সিনেমা দেখছিলাম, দাদা, বৌদি আর আমি। আমরা খুব মন দিয়ে ফিল্মটা দেখছিলাম। থ্যাংক ইউ। ছবি কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, ছবি কি শুরু হয়ে গেছে? ইন্টারভাল হতে যাচ্ছে। ও হ্যালো দীপা। আরে আপনি? দাদা, এ সঞ্জয়। আমরা একই কলেজ থেকে বিএ পাশ করেছি। আচ্ছা, আচ্ছা। আমার দাদা বৌদি। নমস্কার। নমস্কার। নমস্কার বৌদি। নমস্কার। আমি বোধহয় অনেক কিছু মিস করে ফেলেছি। হ্যাঁ, অনেক লেট করে ফেলেছেন আপনি। ঠিক আছে, আমি একটু আসছি আসছি। নিন নিন না, চিনে বাদামি তো। হুম, এ বুঝি মেয়েটার লাভার? না, ভাই। ভাই? কিন্তু ও তো এমন ভাব করছে, দেখে মনে হচ্ছে ওর সঙ্গে মেয়েটার বিয়ে হবে। এসে দাদা একটু চুপ করে বসবেন? এই যা, গান শুরু হয়ে গেল। আমি বরং সিগারেট খেয়ে আসি। বাদাম খান। কে রে? সেই দিকে বকবক করে যাচ্ছে। একটা আপদ। বৌদি, তুমি এদিকে বসো তো, নয়তো আবার এসে আমার কান খাবে। এসো। पहले सुनी है, मैंने भी सुनी है तुम्हारी आवाज। Man, this is crazy. You guys are नहीं making जा। me crazy. Hey, हटाना एक नहीं, he is my landlord. कहाँ है?
चॉकलेट चॉकलेट वो तुम्हारे पीछे खड़ा है एक्सक्यूज मी এই না তখন গান গাইছিল এখন দিকে আবার কাঁদছে যাই বলো না কেন ছবিটা একরকম ছিল। তবে গানটা কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ শোনো আমি ট্যাক্সি ডাকছি। হ্যালো আপনারা কোথায় থাকেন? আমি তো এই বেহালাই থাকি। ও তা এই ট্যাক্সিটা পাই কিনা তাই নিয়ে প্রবলেম তো। কেন ট্যাক্সি ট্যাক্সি পরশু তো রেজাল্ট আউট হচ্ছে। হ্যাঁ জানি, আমার তো খুব ভয় করছে। ভয় ভয় কিসের? আচ্ছা আপনার রোল নম্বর তো 15009। না 16009। ওহো সরি, আর আমারটা হলো 15979। আচ্ছা হ্যাঁ আসছি, বাই বাই। দাদা সঞ্জয় পাশ করেছে সেকেন্ড ডিভিশনে। কে সঞ্জয়? ওই যে পরশুদিন যে ছেলেটার সঙ্গে তোমার দেখা হলো সিনেমা হলে, সে। ওই বাচাল ছেলেটা পাস হয়ে গেল? হ্যাঁ আবার একদিন ওর সঙ্গে আমাদের বাস স্টপে দেখা। আরে দীপা তুমি এখানে? হ্যাঁ ও হ্যাঁ বলেছিলে বেহালা। আপনি এদিকে হঠাৎ? আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। কোন বাড়িটা তোমাদের? ও ওই তো ওইটা তিনতলা। ও ওই যে বাস এসে গেছে, চলো। কনগ্রাচুলেশন, ফার্স্ট ডিভিশনে পাশ করার জন্য তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ। আমি তো ফেল। আমি যেন জানি না আপনি সেকেন্ড ডিভিশনে পাশ করেছেন। তুমি জানলে কি করে? আপনি যে রোল নাম্বারটা বলে দিয়েছিলেন। বাবা আমার রোল নম্বর মনে রেখেছিলে তুমি? এমএতে কোন সাবজেক্ট নিচ্ছেন? এবার কলেজ থেকে ছুটি, গ্র্যাজুয়েট হয়ে গেছি, আর কি চাই? বিএ পাশ করে ফেলেছি, কেউ শালা বিশ্বাসই করতে চায় না। সবাই বলে নিশ্চয়ই টুকেছিস। তুমি তো এমএ জয়েন করছো নিশ্চয়ই? হ্যাঁ সাইকোলজিতে। মেয়েদের আবার কি, জানি না কি করে তোমরা ফার্স্ট ক্লাস পেয়ে যাও, তারপর পিএইচডি এলএলবি। এখানেও ফার্স্ট। প্রায় সঞ্জয়ের সঙ্গে আমাদের বাস স্টপে দেখা, বলতো ওর কোনো বন্ধু থাকে এখানে। পরে জানতে পারলাম ওই বাস স্টপে শুধু আমার সঙ্গে দেখা করতে আসতো। এইভাবে আমাদের চেনা পরিচয় বাড়তে থাকলো। ওর খোলামেলা ব্যবহার, হাসি খুশি মুখ আমার ভালো লাগলো। আমার ওর প্রতি টান বাড়তে লাগলো। আমি ওকে ভালোবেসে ফেললাম। শুধু আমিই নয়, বৌদিও ওকে খুব পছন্দ করতো। তারপর একদিন। ঠিক আছে বৌদি, তাই সই, তুমিই জিতলে। আমি দীপাকেই বিয়ে করব, ব্যাস। এটা দীপাকে বলো, আমাকে নয়। আচ্ছা প্রপোজ কিভাবে করতে হয় জানো তো? তা জানি বই কি। হে ঈশ্বর, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি। আরে, আরে, ওটা কি করছো? কাকে বলছো, ভগবান না হিটলার? এরম করে মাথা নুইয়ে বলো। হুম হুম আমি ঈশ্বরকে, না না না, আমি ঈশ্বর আর বৌদিকে সাক্ষী রেখে বলছি যে আমি মিস দীপা পাল এমএ পিএইচডি কেই বিয়ে করব, যদি না অন্য কোনো মেয়ে পাই। ও নবীনের ব্যাপারটা জানে? আমি ওকে বলেছি। জানিস, মাঝে মাঝে মনে হয় এই ব্যাপারটা নিয়ে একটু উদাস হয়ে যায়, কিন্তু আবার পরের মুহূর্তে খিলখিল করে হেসে ওটাকে উড়িয়ে দেয়, নিয়ে আমাকেই বিদ্রুপ করে। এবার ঘুমানো যাক। আমি একদিন বিল্ডিংয়ের তলায় গিয়ে দাঁড়াবো, দেখবো কোনো ব্যাটা সঞ্জয়ের মতো ছেঁড়া ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসে কিনা। তুই আবার দাঁড়াতে যাবি কেন? তোর তো বিয়ে হয়ে গেছে। বিয়েটাই হয়েছে, ভালোবাসা কোথায় হলো? চাকরি পাওয়া তো সোজা নয় দীপা। তাছাড়া 150 টাকা চাকরির জন্য এখনকার মিনিস্টাররা নিজে সুপারিশ করতে চলে আসে। আর এটা তো অনেক ভালো চাকরি। আমার মনে হয় দীপার চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। তুমি তো এমএ পাস, শুধু টিচিং এক্সপিরিয়েন্সটা একটু যা কম। আমি এক বন্ধুর সঙ্গে দেখা করছি,
নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ও আমার কাজ নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? আজ অফিস থেকে ছুটিও নিয়ে নিল। না না, আমার জানিয়ে দেওয়া উচিত যে আমি সঞ্জয়কে বিয়ে করছি, আর অতীতের সব কিছু আমি ভুলে গেছি। তাছাড়া দীপা, এত চিন্তা করার কোনো দরকার নেই। চাকরি পেলি কি না পেলি, আমাদের তো আর জীবনভর ছেলেদের মতো চাকরি করে জীবন কাটাতে হবে না। প্রথমবার ঢাকায় এসেছিস, কি কি দেখবি বল? জানি না, তবে শুনেছি এখানে অনেক ভালো ভালো জায়গা আছে। তাহলে চল প্রথমে নদীর ধারে যাওয়া যাক। কি? নদীর ধারে। এসো, সাবধানে, আমার হাত ধরো। এই আমায় ধরিস না, আমি পড়ে যাব। আরে দাও না, আমায় হাত দাও না। এসো এসো এসো, সাবধানে। এসো ইরা। আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। বসো নবীন, আমি এক্ষুনি কফি। না 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 না, শোনো না দীপা, বলছি আমাকে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যেতে হবে, তোমার চাকরির ব্যাপারে কথা বলতে। এবার এখানে 2 মিনিট চুপ করে বসো তো, আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। আরে ভাই, এক্ষুনি কেউ কফি বানানোর কথা বলছিল, কি হলো সেটা? হ্যাঁ, আমি এক্ষুনি বানিয়ে আনছি। আরে তুমি বসো না, আমি 2 মিনিটে বানিয়ে আনছি। না না দীপা, আজ থাক, আজ ওনার সঙ্গে দেখা করার আছে, খুব জরুরি। আমি কাল সকাল 9টায় আসবো, ঠিক 9টায়। হ্যাঁ আচ্ছা, আসি। সো সরি দীপা, কি করব বলো? রাস্তায় হঠাৎ এক গর্ধ বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ব্যাটা কিছুতেই ছাড়ছিল না, 9টা থেকে 12টা বাজিয়ে দিল। তুমি কিছু মনে করো না। হ্যালো দীপা, গুড মর্নিং। গুড মর্নিং। বাহ, তোমাকে তো বেশ ফ্রেশ দেখাচ্ছে। ইরা কোথায়? ওর একটু মাথা ব্যথা, শুয়ে আছে। তুমি বসো না, আমি চা নিয়ে আসছি। ওকে। গুড মর্নিং ইরা। হ্যালো নবীন। আবার মাথা ব্যথা? ডু মি এ ফেভার, তুমি দীপাকে কোথা থেকে একটু বেরিয়ে নিয়ে আসবে। মাথা যন্ত্রণায় আমি মরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। এখনো কি নবীন আমার থেকে কিছু আশা করে? না না না, আমি সঞ্জয়ের ব্যাপারে সব বলে দেবো। নাও, এনে বেটার লাগবে। জানো দীপা, কাল ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিলাম, তোমার চাকরিটা হয়ে যাবে। মাত্র 3 জন ক্যান্ডিডেট। আজ আমায় ছুটি দে। তুই তো আমার মাথা যন্ত্রণা সম্বন্ধে জানিস, ঘন্টার পর ঘন্টা গেলেই বসে থাকে। আর 2-3 দিন আমি বাড়িতেই বিশ্রাম নেব, কারণ যাতে রাত্রিতে নায়ক আলমগীরের পার্টিতে যেতে পারি। তুইও যাবি আমার সঙ্গে। নবীন, তুমি আসছো তো? হ্যাঁ, যেতে তো হবেই। আজ তুই নবীনের সঙ্গে বাইরে বেরিয়ে আয়, আর বিকেলে তাড়াতাড়ি ফিরিস। আর শোন, দুপুরে বাইরে লাঞ্চ করে নিস। কিন্তু চলো দীপা, এবার আমরা ফিরে যাই। তোমাকে আবার রাতের পার্টির জন্য রেডি হতে হবে। পার্টি? পার্টি কিসের জন্য? এখানে আমরা কথায় কথায় পার্টি দিই দীপা। এই ধরো, আমার দাঁতে ব্যথা, আমি ওষুধ খেয়েছি, আমার দাঁত ব্যথা কমে গেছে, এই আনন্দেই পার্টি। এরকম পার্টির কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন তো নেই, আবার আছেও। অ্যাকচুয়ালি কখনো কখনো আমাদের অ্যাডভার্টাইজিং জগতে পার্টিতেও ব্যবসা হয়ে যায়।
হ্যালো নবীন, হাউ ইজ লাইফ? চলছে। আর এমন ভাবে বলছিস যেন কত বছর পর তোর সঙ্গে দেখা হচ্ছে। এই কালকেই তো বলি হাউ ইজ লাইফ। ও, ওটা গতকাল ছিল। এনিওয়ে, মিট দীপা, মিয়া দিলশাদ, হাই। মিস দীপা কলকাতা থেকে আমার ক্লাসমেট ছিল। শি ইজ নিশা, হাই। রূপা, হ্যালো। মোনা। হাই। হাই। চলো এবার ভেতরে চলো। বাহ, কি সুন্দর দাঁত তোমার। তোমার একটা ছবি তুলবো? নবীন, কালকে আমাদের স্টুডিওতে নিয়ে এসো না। ডেফিনেটলি। You must. ওকে। শি ইজ শিরিন, শি ইজ দীপা। হাই দীপা। হাই। ওই ছবিগুলোর কি হলো? এক সপ্তাহ তো হয়ে গেল। রিল্যাক্স, হয়ে যাবে হয়ে যাবে। জাস্ট এনজয় দ্য পার্টি নাও। ওকে চলো। হাই এভরিবডি। Hello. Hi. Meet Deepa, she's from Kolkata. Hello, it's Miss Incona. Hi. Hi, I'm Sharmi. হাই হাই। হাই। And she is এর সঙ্গে তো আলাপ করার কিছু নেই। আইডিয়াটা মন্দ ছিল না। তোমরা কি শুনেছো স্পিলবার্গ একটা নতুন মুভি করছে আফটার 3 ইয়ার্স? মুভিটা ওয়ার্ড হার্টস। তুমি কি পড়েছো? না, সরি, আমি রেস কোর্স যাওয়া ছেড়ে দিয়েছি। That's nice. That's Tarango special. খুব ভালো। Wonderful. কেমন লাগছে এখানে? কি জানি, আমি কি বলবো। আসলে এখানকার লোকজনেরা এরকমই হয়। এই জায়গাটাই এরকম, যত বোরিং কথাবার্তা, একঘেয়ে। আমাদের এটাই ভালো লাগে। জানো একবার কি হয়েছিল? একটা কনসুলেটের পার্টিতে গিয়ে এমন হয়েছিলাম যে 15 মিনিটের মতো পালিয়ে গেছিলাম। হ্যালো নবীন ডার্লিং। হাই। তুমি এলে না কেন আমাদের বুটিকে? ইউ মাস্ট কাম। ওকে ওকে তুমি আমাদের দোকানের কোনো ছবিই করছো না। সো সরি। এই কাজটা তোমাকেই করতে হবে। ওকে ওকে ওকে। আর বাইদি ভাই, তুমি কালকে আমার অফিসে আসছো আর তোমার গার্লফ্রেন্ডকেও সঙ্গে নিয়ে আসছো। নবীনকে সঞ্জয়ের ব্যাপারে বলে দেওয়া উচিত। লোকে কি ভাববে? বেচারা তো করছে আমার জন্য। আচ্ছা, ইন্টারভিউটা হয়ে যাক, তারপর বলে দেবো। এসো এসো এসো। প্লিজ আপনি যদি বসো। জানি না কি হবে। দেখো, সব ভালোই হবে। আমার বিশ্বাস তোমাকেই সিলেক্ট করবে। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং, প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ। আপনি কি প্রথম চাকরির জন্য দরখাস্ত করেছেন? আগে না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলতে চাই এটা আমার প্রথম ইন্টারভিউ। মানে আপনার পড়ানোর অভিজ্ঞতা নেই? আগে না। থাকার মতন জায়গা আছে আপনার এখানে? আগে না। নবীনের বাড়িটাও তো আছে। ও এইসব আমার জন্য করছে না তো, যাতে আমি ওর হয়ে রই? সাবজেক্টটা কি? আগে আমি বলছি যে আপনার থিসিসের সাবজেক্টটা কি? ইনফ্লুয়েন্স অফ দ্য প্যারেন্টস অন আ গ্রোয়িং চাইল্ড। হ্যাঁ। চলো, তোমার ইন্টারভিউটা হয়ে গেল। এবার থেকে আমি আমার নিজের কাজেও মন দিতে পারবো। দাঁড়িয়ে কেন? বসো না। হ্যাঁ, চাকরিটা তোমার পাকাই ধরে নাও দীপা। জানি না, আমি তো অনেক ভুলভাল জবাব দিয়েছি। কে বললো? তুমি খুব ভালো ইন্টারভিউ দিয়েছো। আমার বিশ্বাস চাকরিটা তুমিই পাবে। যদি চাকরি পেয়েও যাই, তাহলে নবীন
সেটা শুধু তোমার জন্যই পাবো। তাহলে সেই আনন্দ একটা পার্টি হয়ে যাক। নিশ্চয়ই, এনি টাইম। এনি টাইম? তাহলে আজই হয়ে যাক। কি ব্যাপার, সত্যি তোমাকে এই নীল শাড়িটা পরে না দারুণ লাগছে। এই নীল রংটাও আমার এত প্রিয়। এই নীল শাড়িটা পরে না তোমাকে খুব সুন্দর লাগছে। আর এই নীল রংটাও আমার এত প্রিয়। আর চলে যাক ওই প্রমোশন। আমি তো ইউনিয়নের হয়ে বলেই দিয়েছি 5:30টার পর 1 মিনিটও যদি বেশি কাজ করি ওভারটাইম দিতে হবে। আরে 10 মিনিট দেরি করে এলে যদি আমাদের অ্যাবসেন্ট গণ্য করা হয় তাহলে তো 10 আমার মিনিট। নতুন শাড়ির রংটা কেমন? ভালো, ঘিয়ে রঙের। তাহলে তো 10 মিনিট বেশি কাজ করলে অবশ্যই আমাদের ওভারটাইম দেওয়া উচিত, এটা আমাদের অধিকার। আজ আমার গাড়ি আনিনি, গাড়িটা গ্যারেজে সারাতে দিয়েছি। তাতে কি হয়েছে? তোমার গাড়িতে তো আমি অনেক ঘুরেছি, আজ তুমি আমার ট্যাক্সিতে ঘোরো না। ট্যাক্সি! ইরাকে অফিস থেকে তুলে নি? না, ইরা আসতে পারবে না, বলছিল কিছু কাজ আছে অফিসে। যাবে কোন দিকে আজ নিজে জানে না। দুপারে তীর ছুঁয়ে এমন শুধু ঢেউ ভাঙে। আজ মন বোঝে না তো প্রেম লিখে যাবে কার নামে। এই মন নদী যাবে কোন দিকে আজ নিজে মন জানে না। হৃদয়ে কিছু কথা আজ উঠল চোখে ভেসে। তবু থাকি দূরে সরে কেন এত কাছাকাছি এসে। জোয়ারে ভাটাতে চাই মন ভেসে যেতে, কার ভালোবাসার টানে বুঝি না। এই মন নদী যাবে কোন দিকে আজ নিজে মন জানি না। এরকমই হয়। দীপা, তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো তো? আমি আজও তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমাদের দুজনের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়ে দীপা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও হয়তো, কিন্তু মানে উফ, কলকাতায় কি বলবো তোমাকে নবীন। কফি না আইসক্রিম? দুটো কফি আর বিলটাও নিয়ে এসো। কিছু বললে তুমি? না তো। নবীন প্লিজ আমাকে পে করতে দাও, আমি তো তোমাকে এখানে নিয়ে এলাম। আরে আগে এখানকার কফিটা খেয়ে দেখো, কফিটা কেমন।
এই নে তোর চিঠি এসছে। আমি জানতাম সাহেব এবার 1 সপ্তাহ পরে আসবেন। কলকাতা গেছেন না? দেখো কি লিখেছেন তোমার অশোক বাবু। উনি প্রথমে কলকাতা গেছেন, তারপর ওখান থেকে চট্টগ্রাম, তারপর ময়মনসিংহ। পৃথিবীর প্রত্যেকটা জায়গা ঘুরে বেড়াবেন, কিন্তু এখানে আসবেন না। কেন আসবেন না জানো? কেন কেন? এখানে তার বউ থাকে না। এবার আসুক, তাকে আমি ডাইভোর্স করে দেবো। সেই ভয়ই বোধহয় আসছে না। আমার ডিম পড়ে গেল। তুমি তো এখন এখান থেকে চলে যাবে। দীপা, চাকরির পর কি করবে ভাবছো? বলে ফেলো নবীন, বলে ফেলো তুমি আমাকে আপন করে নিতে চাও। আমি কিচ্ছু মনে করব না। কি করেই বা মনে করব? আমিও তো তাই চাই। আমিও তোমাকে ভালোবাসি। কি করবে কি ভেবেছো? জানি না। জানো দীপা, এই যে তুমি এখানে এসেছো, এতে আমি খুব খুশি হয়েছি। তোমার কোনো আচ্ছা, তুমি আগে বলো কি বলছিলে। না, আগে তুমি বলো কি বলছিলে। আমি জানি আমাদের ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া দেওয়ার কথা বলতে চাইছো তুমি। আজও তুমি আমাকে আপন মনে করো, আর তুমি তো জানো আজও দীপা তোমার। আর আমি বলছিলাম কি, আজ বিকেলে আমার একটা শুটিং আছে, চলো না দেখবে আমি কি কাজ করি। ইটস ওকে, এটা এমন কোনো বড় ব্যাপার নয়। তুমি কাজ চলে যাচ্ছ, তার চেয়ে বরং তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। না না, আমি যাব তোমার সঙ্গে। দেখি তুমি কেমন কাজ করো। দীপা, আমার সত্যিই খুব খারাপ লাগছে। তুই এতদিন পর এলি, আমি তোকে রিসিভও করতে যেতে পারলাম না, আবার সি অফও করতে যেতে পারছি না। আরে তাতে কি হলো, তোরও তো কত কাজ আছে বল। আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? অশোকের সঙ্গে আলাপটা হয়ে যেত। থাক, ওনার সঙ্গে তো ফিরে এলেই দেখা হবে। নবীনের পাক্কা ভরসা, চাকরিটা আমিই পাবো। ব্যাস, তাহলে তুই তাড়াতাড়ি চলে আয়। আমিও তোকে বেশি সময় দিতে পারিনি। এরকম করে কেন বলছিস? যথেষ্ট করেছিস তুই আমার জন্য। ধুর, আমি কি করলাম? সব তুই নবীনই করলো। নবীনই তোকে সি অফ করতে যাচ্ছে। না না, আমি তো নবীনকে আসতে বারণ করে দিয়েছি। ও কেন আবার শুধু চুপ করতো, ও আসবে। আচ্ছা দীপা, এই কটা দিন কত আনন্দে কাটলো তোর সঙ্গে। আর বিছানায় যখন শুতে যাব, তোর কথা মনে পড়বে। বলছি, জায়গা ঠিক মতো পেয়েছো তো? হ্যাঁ। তোমার জন্য জল টল কিছু না আছে। তাহলে তোমার বিছানাটা ঠিক করে দিই। আমি করে নেব। শিওর? হ্যাঁ। আর কিছু চাই? সব কিছু চাই নবীন। তুমি মুখ ফুটে বলে ফেলো না, আমি মন প্রাণে তোমার। ট্রেনের ভেসেল হয়ে গেছে, তুমি এবার উঠে পড়ো। আসছি।
সত্যি আমি খুব দুঃখিত। বিশ্বাস করো সঞ্জয়, এই 4-5 বছর ধরে আমি নিজের ভুল ধারণার শিকার ছিলাম। তোমাকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু আজ ছলনার সব জাল ছিঁড়ে গিয়েছে। যে সম্বন্ধটা ভেঙে গেছে আমি মনে করেছিলাম, তার শিকড় হৃদয়ের কোন গভীরে বাসা বেঁধেছিল, তার অনুভূতি নবীনের সঙ্গে দেখা করার পর হয়েছে। আমি আজও নবীনকে ভালোবাসি। নবীন, তুমি গত 7 দিনে যে আমায় বলতে পারোনি, সেটা তোমার আজ এভাবে ছোঁয়ার চেষ্টায় বলে দিয়েছে। বিশ্বাস করো, তুমি যদি আমার হও, তবে আমিও তোমার, শুধু তোমার। সঞ্জয়, আমায় ক্ষমা করে দাও। আজ মনে হচ্ছে তোমার প্রতি আমার মনে যে ভাবনাটা ছিল, সেটা ভালোবাসার নয়, কেবল কৃতজ্ঞতার। তুমি আমায় যে সময় সঙ্গ দিয়েছিলে, যখন নবীন আর আমার বাবাকে হারিয়ে আমি চুর চুর হয়ে গেছিলাম। জীবনে একটা শূন্যতা এসে গেছিল, তুমি সেটাকে পূরণ করলে। তুমি পূরক ছিলে। ভুল করে তোমায় প্রিয়তম ভেবেছিলাম। আমায় ভুলে যাও সঞ্জয়। আজ আমি ভালো করে বুঝে গেছি, প্রথম ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা। গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে এসো তো। কে এনেছে এই ফুল? গতকাল সঞ্জয়বাবু এসেছিলেন, একটি চিঠিও দিয়ে গেছেন। এক গোছা ফুল শোবার ঘরেও আছে। তোমার তো ঢাকা থেকে 4-5 দিনের মধ্যেই ফিরে আসার কথা ছিল। আমি আজ অফিসের কাজে বাইরে যাচ্ছি, 2-3 দিন পরে ফিরে আসবো। ততদিনে তো তুমি আসবেই। জানবার খুব ইচ্ছে ছিল ঢাকায় কি হলো। তুমি ভালো থেকো, তোমার সঞ্জয়। প্রিয় নবীন। বাহাদুর, আমার কোনো চিঠি এসেছিল? না তো। তুমি সেদিনকে চিঠিটা পোস্ট করে দিয়েছিলে তো? কোন চিঠিটা? একটাই তো চিঠি দিলাম পোস্ট করার জন্য। হ্যাঁ, ওটা তো ওই দিনই পোস্ট করে দিয়েছিলাম। ঠিক আছে, যাও। আমার কোনো চিঠি আছে? না দিদি।
কেমন আছো দীপা? তুমি আসার পর থেকে তোমার সঙ্গে দেখা করতেই পারিনি। ভালো আছি, আপনি বসুন না। না দীপা, আমার তো দম ফেলারই সময় নেই। একদিন সঞ্জয় এসেছিল। হ্যাঁ, বাহাদুর আমাকে বলল। কিছুক্ষণ বসে যান না আপনি। না দীপা, সত্যি আমার কাজ আছে, আমি একটু বাজারে যাব। মিনিকে পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আসি। হ্যাঁ। হাই রা, বল। দীপা, তোর চাকরি হয়ে গেছে, অভিনন্দন জানাচ্ছি। নবীন, তুমি চিঠি লিখলে না কেন? এই খবরটা তো আমি তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। ওপরে যাবি? হ্যাঁ। প্রিয় দীপা, তুমি নিজের নিযুক্তির খবর এতক্ষণ নিশ্চয়ই পেয়ে গিয়েছো। আমি কাল ইরাকে ফোন করে জানিয়েছিলাম। ও বলছিল তোমাকে জানিয়ে দেবে। কলেজ থেকেও 2-1 দিনের মধ্যে খবর পেয়ে যাবে। এই সাফল্যের জন্য আমার তরফ থেকে তোমাকে আন্তরিক অভিনন্দন। আমি খুব খুশি এই কাজটা তুমি পেয়ে গিয়েছো বলে। আজ এইটুকুই, আজ এইটুকুই, আজ এইটুকুই। ও সঞ্জয়, তোমার এই আলিঙ্গন, এই স্পর্শ, এটাই সত্যি, বাকি সব মিথ্যে। এটাই সত্যি। আরে আরে, কি হয়েছে তোমার? কি ব্যাপার? হ্যাঁ, কোথায় চলে গেছিলে সঞ্জয়, আমাকে একা ফেলে? বুঝেছি, তোমার ঢাকার চাকরিটা হয়নি তো। আরে গুলি মারো তো সব চাকরি, এতে তো মন খারাপ হওয়ার কি আছে? আমার কিন্তু প্রমোশন হয়ে গেছে, এখন আমি অফিসার। রঙ্গনাথন বেচারা ওখানেই রয়ে গেল। যাই বলো, আমাদের অফিসাররা কিন্তু বেশ ভালো, কিন্তু এখানেই থাকতে হবে, কলকাতাতে। আমি কোথাও যেতে চাই না। ব্যাস, এখন তাহলে বিয়ের পথটা পরিষ্কার হয়ে গেল। এবার ছাড়ো আমায়, দাও ফুলগুলো ওখানে সাজিয়ে রাখি। না, তাই চেনা চেনা দিন লাগে বুঝিয়া তুমি, আজ তুমি ছাড়া মনে একা একা তবু শূন্য। চোখের তারায় স্বপ্ন জড়ায়, ভালো লাগে তোমারই জন্য। তুমি আসবে, ভালোবাসবে। কিছু স্বপ্ন আজ মনে এলো ভেসে, কিছু সুরে তুমি কথা হলে এসে, দূরের আকাশ তবু উদাস অনুরাগে বিরহের জন্য। তুমি আসবে, ভালোবাসবে। তাই চেনা চেনা দিন লাগে বুঝিয়া তুমি, আজ তুমি ছাড়া মনে একা একা তবু শূন্য। চোখের তারায় স্বপ্ন জড়ায়।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।